হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন আরেকটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। তো এখানে দেখুন যে ভূমি এবং রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনাদের প্রায় অনেক লোক কিন্তু আপনাদের আবেদন এখানে করতে পারবেন। প্রচুর লোক নেওয়া হবে এখানে, কিন্তু প্রায় 2440 জনের মতো। তো এখানে দেখুন যে এখানে যে আপনাদের আবেদন যে ভূমি অধিদপ্তরে, এখানে কিন্তু অনেক কয়েকটি পদ আছে। দেখুন যে 14টি পদ আছে এবং প্রত্যেকটি পদে দেখুন লোক সংখ্যা, অনেক লোকের সংখ্যা নিতে হবে। তো এখানে কিন্তু আপনারা চেষ্টা করে আবেদন করে দেখতে পারেন। তো আজকে কি কি পদ আছে, কি কি যোগ্যতা দরকার এবং কোন পদের ভিত্তিতে কতগুলো পদ সংখ্যা খালি আছে, তারপরে হলো আপনাদের কবে থেকে আবেদন করতে পারবেন, বিস্তারিত থাকছে ভিডিওতে। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে প্রথমে দেখুন যে শাটলিকি কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 13তম গ্রেডে আপনারা বেতন পাবেন। তো এখানে আপনাদের 5টি পদ আছে, এখানে 5টি পদ আছে। তো এখানে আপনাদের ন্যূনতম যে যোগ্যতা সেটি হলো আপনাদের ন্যূনতম সিজিপিএ স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে 80 অক্ষর এবং বাংলা 50 অক্ষর এবং কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে ইংলিশে 30 এবং বাংলায় 25 অক্ষর থাকতে হবে। তারপর হলো সার্ভেয়ার হলো গ্রেড 14, এখানে হলো আপনাদের 85টি পদ আছে। পদে আপনারা আবেদন, আপনাদের 85 জন লোক নেওয়া হবে এই পদে। তো আপনাদের কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, অর্থাৎ যারা ডিপ্লোমা দিকে আপনারা পড়াশোনা করছেন ইনস্টিটিউটে বিভিন্ন 4 বছর মেয়াদী যে ডিপ্লোমা কোর্স করছেন, সেখানে কিন্তু আপনারা সার্ভেয়ার 14তম গ্রেডে আবেদন করতে পারবেন। তারপর হলো ড্রাইভার সার্ভেয়ার, এখানে 15টি পদ আছে, এখানে 4টি পদ আছে। তো স্বীকৃত ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তো এই দুইটা কিন্তু একই যোগ্যতা হলে আপনারা এই দুইটা পদে আবেদন করতে পারবেন। তারপরে এখানে কম্পিউটার এখানে 15তম গ্রেডে 8টি, কোনো স্বীকৃত 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি একই যোগ্যতা। তারপর হলো ড্রাইভারে 15তম 12টি, এখানে কোনো জুনিয়র স্কুল সার্টিফিকেট বোর্ড হতে পরীক্ষা এবং হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ এখানে আপনি যদি এসএসসি জিএসসি পাস করেও কিন্তু 15তম গ্রেডে আপনি চাকরি পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর হলো নাজির কাম ক্যাশিয়ার, এখানে 16তম গ্রেড আছে, 17টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ এবং সমমানের জিপিএফ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের গতি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। তারপর হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 16, এখানে 21টি পদ আছে। এখানে আপনি কোনো উন্নত বিশ্ববিদ্যালয় হতে জিপিএফে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার সর্বমোট 20 এবং বাংলা 20 অক্ষর থাকতে হবে। তারপর হলো পেশকার, তারপরে এখানে হলো 16তম গ্রেড 338, এখানে অনেকগুলো পদ আছে 338টি। তো এখানে হলো কোনো যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটার জানতে হবে এবং ইংলিশে 20 অক্ষর, বাংলা 20 অক্ষর, শব্দের ওয়ার্ড যে আপনার স্পিড থাকতে হবে, টাইপিং স্পিড। তারপর হলো রেকর্ড কিপার, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। 291টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদের দ্বিতীয় বিভাগ এবং জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু আপনি রেকর্ড কিপারে আবেদন করতে পারবেন। তারপর হলো খারিজ সহকারী, এখানে 76তম গ্রেডে বেতন আছে। 474টি এখানে পদ আছে। এখানে 16তম অনুন্নত জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 অক্ষর এবং বাংলায় 20 অক্ষর থাকতে হবে। তারপর হলো জাস মেহরাব, এখানে গ্রেড 16টি পদ আছে, 422টি। তারপর হলো আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদের সিজিপি মাধ্যমিক সার্টিফিকেট এবং পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার বেঞ্চ এবং সহকারী গ্রেড 16, তারপরে 480টি। তারপরে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বিভাগের জিপিএফ এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটের গতি 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। তারপরে অফিস সহায়ক গ্রেড 20, এখানে 182টি পদ আছে। তারপরে কোনো স্বীকৃত মাধ্যমিক উচ্চ বিদ্যালয়তে স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে সেইনম্যান এখানে গ্রেড 20, তারপর 145টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো এই হলো আপনাদের সকল যে পদ আছে, এই পদের ভিত্তিতে আপনাদের যে পদ সংখ্যায় পাশে যে আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে হলো আপনাদের আবেদনের যে শর্ত বলে, এখানে কিন্তু আপনারা
যে যারা আবেদন করতে পারেন, আবেদনের কিছু শর্তাবলী আছে। তো এখানে যারা এই লিঙ্কে ঢুকে আপনাদের আবেদন করতে হবে। তো আবেদনের নিয়মাবলী নিচে দেওয়া আছে। তো যারা আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমিও তাদের আবেদন করে দিতে পারবো। আমার হোয়াটসঅ্যাপে আপনার ইনফরমেশন সহ এবং আপনাদের আবেদন ফি সহ আমার সাথে যোগাযোগ করলে আমি আবেদন করে দিব। তো এখানে অনলাইন ফি জমা দেওয়ার তারিখ হলো 6/10/2024 10 ঘটিকা থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং আপনাদের আবেদন চলবে 27/10/2024 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে হবে। তো এর মধ্যেই কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন। তো এই হলো বিস্তারিত আপনাদের যা আপনারা বুঝতে পেরেছেন। যারা ভূমি এবং রেকর্ড অধিদপ্তরের নিয়োগের অপেক্ষা করতেছিলেন, তো তারা এইভাবে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন এই তারিখের মধ্যে। তো যারা আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কোনো নিয়োগ বিজ্ঞপ্তির যে সরকারি চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন পদ্ধতি এবং প্রিপারেশন নিয়ে ভিডিও করে থাকি। তো আপনাদের জন্য আমার ভিডিওগুলো অনেক হেল্পফুল হবেন যারা সরকারি চাকরি খুঁজছেন অথবা চাকরি আর কি প্রিপারেশন নিচ্ছেন। তো অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে।